ইতিহাসে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, যতগুলো সংস্কার হয়েছে, যতগুলো বিপ্লব হয়েছে, সব বিপ্লবেই কিন্তু তারুণ্যের একটি বড় ধরনের অবদান রয়েছে। তরুণদের অবদানটি সেরা অবদান। আমরা যদি আল্লাহ রাসূলের আন্দোলনের দিকে তাকাই, সেখানেও দেখব সামনের সারিতে তারাই ছিলেন যারা টকবকে তরুণ, আর পিছন থেকে যারা বুদ্ধিদীপ্ত মানুষ তারা সময় দিয়েছেন, সাহস জুগিয়েছেন, তাদের মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলনগুলো সফল হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটের আন্দোলন যদি দেখি, 1969 সালের যে কোনো অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে কিন্তু এই তরুণরাই, এই তারুণ্য শক্তি সফল করেছে। তারপর স্বাধীনতা পরবর্তী আবারও আমরা দেখেছি যে টালমাটাল বাংলাদেশ, তার মধ্য দিয়ে এগিয়ে যেতে যেতে আবারও স্বৈরাচারের কবলে বাংলাদেশ। 90-এর সেই গণ আন্দোলনে যারা সফলতা এনেছিল তারাও কিন্তু এই টকবকে তরুণ। এই তারুণ্য, এই যুব সমাজ, তারাই সেই সফলতার দিকে নিয়ে এসেছিলেন। সবশেষে আমরা যা পেয়েছি তাতেও এই আন্দোলনে 24-এর যে জুলাই বিপ্লব, 24-এর যে 36 জুলাই নির্মিত হলো, পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে নতুন ক্যালেন্ডার তৈরি হলো 36 জুলাই। এই ক্যালেন্ডারের নায়ক যারা, তারাও আমার সামনে যারা বসে আছেন এই তারুণ্য। সুতরাং আমরা ইতিহাসকে ঘুরিয়ে দিয়েছি, ইতিহাসকে নতুন করে নির্মাণ করবার চেষ্টা করছি। এই নির্মাণ শুধু রাজপথের স্লোগানে নয়, এই নির্মাণ হতে হবে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, জীবনবোধ, মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন করে একটি নতুন সুখময় বাংলাদেশ গড়বার ক্ষেত্রে যদি আমরা ভূমিকা রাখতে পারি, তাহলে এই বিজয় আমাদের সফল হবে, এই বিজয় আমাদের সার্থক হবে।